চরিত্র পরিচিতি। মোরগ, মুরগিদের সর্দার। চালু মুরগি, ঝগড়াটে মুরগি। বোকাশোকা মুরগি, নিরীহ মুরগি। ধূর্ত শিয়াল, কূটবুদ্ধি সম্পন্ন। সিংহ, বনের রাজা। দৃশ্য ১। এক খোলা মাঠে মুরগিরা খাবার খাচ্ছিল। চালু মুরগিটা বোকাশোকা মুরগিকে ধাক্কা দিয়ে অনেকটা খাবার নিজের দিকে টেনে নেয়। বোকাশোকা মুরগি, কোক্কিয়ে, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? চালু মুরগি, উপেক্ষা করে, আমার বেশি খাবার চাই। মোরগ এসে তাদের ঝগড়া থামিয়ে দেয়। মোরগ, শান্ত হও, সবাই মিলেমিশে খাও। ঝোপের আড়াল থেকে সব দেখছিল ধূর্ত শিয়াল। সে মনে মনে হাসে। শিয়াল, স্বগত, বাহ, এদের মধ্যে ঝগড়া, এটাই সুযোগ। দৃশ্য ২। শিয়াল বোকাশোকা মুরগির কাছে যায়। শিয়াল, আদুরে গলায়, কি গো ভাই, মন খারাপ? তোমার সাথে তো অন্যায় হয়েছে, তোমরা বিচার চাও না? বোকাশোকা মুরগি, বিচার? হ্যাঁ, বনের রাজা সিংহের কাছে চলো, আমি তোমার হয়ে লড়ব। বোকাশোকা মুরগি শিয়ালের কথায় রাজি হয়। দৃশ্য ৩। সিংহের বিচার সভা বসেছে। শিয়াল বোকাশোকা মুরগিকে নিয়ে আসে। শিয়াল, মহারাজ, এই নিরীহ মুরগির ওপর অন্যায় হয়েছে, চালু মুরগিটা ওকে খাবার দেয়নি, এর বিচার চাই। মোরগ, মহারাজ, এটা সামান্য ভুল বোঝাবুঝি, শিয়াল এসব বানিয়ে বলছে। সিংহ গর্জন করে, সাক্ষী কে আছে? হরিণ আর খরগোশ সাক্ষী হিসেবে এগিয়ে আসে। তারা জানায় মুরগিদের মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল, কিন্তু মোরগ সেটা মিটিয়ে দিয়েছে। সিংহ বুঝতে পারে শিয়াল মিথ্যা বলছে। রাগে, ও, তাহলে তুমি নিজের স্বার্থের জন্য ওদের মধ্যে ঝগড়া লাগাতে চেয়েছিলে, তোমার শাস্তি হওয়া উচিত। শিয়াল ভয় পেয়ে যায়। মোরগ শিয়ালের দিকে তাকিয়ে, তুমি আমাদের বিভেদ তৈরি করে শিকার করতে চেয়েছিলে। সিংহ রায় দেয়, শিয়ালকে ১ মাসের জন্য বনের বাইরে নির্বাসন দেয়া হলো, আর মুরগিরা, তোমরা আজ থেকে ঐক্যবদ্ধ থাকবে। শিয়াল মাথা নিচু করে চলে যায়। মুরগিরা নিজেদের ভুল বুঝতে পারে এবং একে অপরের সাথে মিলেমিশে থাকে। শিক্ষা। এই গল্পের শিক্ষা হল, নিজেদের মধ্যে ঐক্য থাকলে বাইরের কেউ ক্ষতি করতে পারে না।